সাপোজ আপনার ফেসবুকে একটি পেজ আছে, যেই পেজের মাধ্যমে আপনি 3 পিস সেল করেন, কিন্তু আপনার কোনো ওয়েবসাইট নাই। তাহলে আপনি কি করবেন? তাহলে আপনার জন্য রয়েছে চমৎকার একটা ফাংশন। সেটা হচ্ছে আপনি ফেসবুকের মাধ্যমে মেসেজ ক্যাম্পেইন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ ক্যাম্পেইন রান করে আপনি আপনার প্রোডাক্টগুলোকে সেল করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি মূলত আমাদের একটি ক্লায়েন্টের লাইভ ক্যাম্পেইন দেখাবো, যেটাতে আমাদের মাত্র 3 সেন্ট অথবা 4 সেন্ট করে এক একটা টার্গেটেড মেসেজ আসতেছে এবং যেখান থেকে খুব বেশি কনভার্সন হচ্ছে। সো আমি আপনাদেরকে যে ক্যাম্পেইনটা দেখাবো, সেই ক্যাম্পেইনের মধ্যে আমরা যে কিওয়ার্ড গুলো, যে ইন্টারেস্ট গুলো আমরা ব্যবহার করেছি, আশা করি সেই ইন্টারেস্ট গুলো ব্যবহার করলে আপনারাও সেখান থেকে ভালো রেজাল্ট পেতে পারেন। সো চলেন আমরা লাইভ দেখি। সো আমি প্রথমেই এখানে আমি গুগলে চলে আসলাম। আসার পরে এখানে আমি লিখবো admanager.facebook.com। এটাতে আমি ক্লিক করলাম। করার পরে আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজারের টা সিলেক্ট করে নিব, যাতে করে আমরা সেটার মধ্যে থেকে আপনাদেরকে দেখাতে পারি। সো আমি এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত অ্যাড ম্যানেজারটা সিলেক্ট করে নিচ্ছি। সো আমি এখান থেকে আমাদের অ্যাড ম্যানেজারটাকে সিলেক্ট করে নিলাম এবং এইখান থেকে দেখেন আমি আপনাদেরকে যেটা দেখাতে চাচ্ছিলাম, দেখেন এই যে আমাদের একটা ক্যাম্পেইন, এই যে রূপকথা কালেকশন, এটা হচ্ছে আমাদের একটা ক্লায়েন্ট। সো তার আমরা একটা ক্যাম্পেইন রান করতেছি। দেখেন তার আমাদের $9 একটা ক্যাম্পেইন চলতেছে, যেটা লাইফ টাইম বাজেট দিয়ে ক্রিয়েট করা। এবং এটাতে দেখেন অলরেডি আমরা হচ্ছে 207টা মেসেজ, সরি $9 একটি ক্যাম্পেইন চলতেছে, যেটাতে অলরেডি আমরা 201টা মেসেজ পেয়ে গেছি। এবং এটাতে মোটামুটি আমাদের রিচ হয়েছে 9260 এবং ইমপ্রেশন হয়েছে 14323। এবং এখানে দেখেন আপনারা যেটা খুবই বেশি ইন্টারেস্টিং, সেটা হচ্ছে এখানে আপনারা দেখেন এখানে হচ্ছে আমরা মাত্র 0.04 সেন্ট করে এক একটা মেসেজ পাচ্ছি এবং $9 মধ্যে আমাদের অলরেডি $7 শেষ, অর্থাৎ $7 কিন্তু আমরা 201টার মতো মেসেজ পেয়ে গেছি। এবং এটা আমাদের ক্যাম্পেইনটা 10 তারিখ, অর্থাৎ আজকে এই ক্যাম্পেইনটা শেষ হবে। তো আমি আপনাদেরকে পুরোটাই দেখাচ্ছি যে এই ক্যাম্পেইনের মধ্যে কয়টা অ্যাড সেট আছে এবং কয়টা অ্যাড আছে, আমি পুরোটাই আপনাদেরকে দেখাবো, নো প্রবলেম। সেটা হচ্ছে দেখেন এইখানে এই যে রূপকথা কালেকশন, দেখেন এইখানে আমরা 2টা অ্যাড সেট ব্যবহার করেছি, একটা হচ্ছে জেনারেল এবং আরেকটা হচ্ছে টার্গেটেড। সো দেখেন এইখান থেকে আমাদের বেশি রেজাল্ট আসছে কোথা থেকে? টার্গেটেড থেকে, অর্থাৎ যেটাতে আমরা ইন্টারেস্ট বেস টার্গেট করেছি ওইটার থেকে আমরা ভালো রেজাল্ট পাইছি। দেখেন ওইটার থেকে আমাদের 4 সেন্টে এক একটা করে মেসেজ আসতেছে এবং যেটাতে আমাদের 105টা অলরেডি মেসেজ চলে আসছে। এবং দেখেন আরেকটা যেটা হচ্ছে জেনারেল, যেটাতে আমরা আরো 1 সেন্ট কম করে কাটতেছে, অর্থাৎ 3 সেন্টে আমরা এক একটা করে মেসেজ পাচ্ছি এবং এটাতে অলরেডি আমরা 96টা মেসেজ পেয়ে গেছি। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এইখান থেকে দেখেন আপনাদেরকে আমি অ্যাডটাও দেখাই যে এখানে আমরা কি ধরনের অ্যাড ইউজ করছি। ফেসবুকের 2025-এর আপডেটের পর এখন কিন্তু ফেসবুকে খুব ভালো ভিডিও অ্যাড যেগুলো, ওইগুলো ভালো পারফর্ম করতেছে। সো আমাদের এই ক্লায়েন্টটা ওনার একটা 3 পিসের ভিডিও, সো উনি ভিডিওটা দিছে, আমরা সেই ভিডিওটা দিয়ে সুন্দর একটা অ্যাড কপি দিয়ে আমরা অ্যাডটাকে রান করেছি এবং এইখান থেকেই কিন্তু আমাদের রেজাল্ট গুলো আসতেছে। দেখেন আমরা একটা ভিডিও 2টা অ্যাড সেটের মধ্যেই দিয়েছি। সো এই সেম ভিডিও টার্গেটেডটাতেও একটা দেওয়া হয়েছে এবং যেটা হচ্ছে জেনারেল সেটাতেও দেওয়া হয়েছে। এবার যেটা আপনাদেরকে দেখানোর জন্য আমরা হচ্ছে ভিডিওটা মেক করতেছি, সেটা হচ্ছে আমরা কি টার্গেট করছি যেটাতে এত ভালো রেসপন্স পাচ্ছি। এবং এইখান থেকে আমরা কিন্তু ওনার শুধুমাত্র এই একটা ক্যাম্পেইন রান করি না, ওনার প্রতি মাসে আমাদের $300-400 মাঝে মাঝে এরকম আমাদের ওনার অ্যাড ক্যাম্পেইন রান করা হয়। সো আমরা এই পর্যন্ত ওনার $300-400 মতো আমরা অ্যাড ক্যাম্পেইন করে ফেলেছি। তো উনি আমাদের মোটামুটি একটু পুরনো ক্লায়েন্টই ধরা যায়, বেশ কয়েক মাস ধরে ওনাদের সাথে আমরা কাজ করতেছি। তো এইখান থেকে দেখেন আমরা হচ্ছে যদি ওনার টার্গেটিংটা দেখাই যে উনি কি ধরনের ইন্টারেস্ট টার্গেট করছি। সো দেখেন এখান থেকে আমরা অ্যাডসেটে আসলাম। অ্যাডসেটে থেকে দেখেন আমরা এখানে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে দেখেন আমরা হচ্ছে মেসেজ ক্যাম্পেইন চলতেছে, যেটা আপনাদেরকে বললাম। সো দেখেন এখানে আমাদের 3 দিনের জন্য ক্যাম্পেইনটা চলতেছে, 7 তারিখ থেকে 10 তারিখ। এবং যেহেতু এটা 3 পিস, আমরা পুরো বাংলাদেশে এটাকে সেল করব, দ্যাটস ওয়াই আমরা বাংলাদেশকে টার্গেট করে দিছি। এবং এইজটা কি দিছি? এইজটা হচ্ছে 19 থেকে 54 এবং জেন্ডার ওমেন, যেহেতু এটা মেয়েদের ড্রেস, দ্যাটস ওয়াই আমরা ওমেনকেই দিয়েছি। আপনি চাইলে বোথকেই দিতে পারেন। আর এইখান থেকে দেখেন যে আমরা কি কি ইন্টারেস্ট গুলো টার্গেট করছি। দেখেন এইখান থেকে আমরা পার্টি ড্রেস, ওয়েডিং ড্রেস, ক্লোদিং, ফ্যাশন অ্যাক্সেসরিজ, শপিং, ওমেন ক্লোদিং, ড্রেস, লাক্সারি গুডস এবং অনলাইন শপিং।
আচ্ছা, এইগুলো আমরা কেন দিছি যে লাক্সারি গুডস বা অনলাইন শপিং, এগুলো কেন দিছি দেখবেন এগুলো তো অনলাইন থেকে বেশিরভাগ মানুষ পারচেস করে, এই জন্য শপিং, অনলাইন শপিং এগুলো ম্যাটার করে। আর ওনার প্রোডাক্টের প্রাইসটা মোটামুটি 2000 বা 2000 প্লাস। দ্যাটস ওয়াই আমরা একটু লাক্সারি গুডসটাও দিছি, যে যাতে করে একটু আমরা প্রিমিয়াম কোয়ালিটির অডিয়েন্সটা পাই। আর এইটাতে দেখেন আরেকটা আমরা ডিফাইন করে দিছি, এঙ্গেজ শপারটা আমরা ডিফাইন করে দিছি। কেন আমরা ডিফাইন করে দিছি? যেহেতু ওনার বাজেটটা হচ্ছে কম, মাত্র $9। তো এই $9 দিয়ে কিন্তু আমি খুব বেশি মানুষের কাছে পৌঁছাইতে পারবো না, হয়তো বা আমি 15-20 হাজার মানুষের কাছে পৌঁছাইতে পারবো। কিন্তু আমি যদি এটাকে অনেক বেশি ব্রড রাখি, অনেক বেশি অডিয়েন্স রাখি, তখন কিন্তু এখান থেকে আমরা রেজাল্টটা বের করা বেশ কঠিন হবে। কারণ আপনার ফেসবুক ইমপ্রেশন সার্ভ করবে, সে টাকাটা কেটে নিবে। এর জন্য আমরা অডিয়েন্সটাকে আরেকটু ন্যারো করার জন্য আমরা এঙ্গেজ শপার দিয়ে ডিফাইন করে দিছি। তারপরে দেখেন এখানে আমরা যদি দেখাই আপনাদেরকে প্লেসমেন্ট আমরা অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্টটা রাখছি, কারণ আমরা ফেসবুকের উপরে ছেড়ে দিচ্ছি যে যেখান থেকে ফেসবুক ভালো রেজাল্ট দিবে তুমি ওইখানেই শুধুমাত্র আমাদের অ্যাডটাকে প্লেস করো, আর অন্য জায়গায় প্লেস করার দরকার নাই। সো এইখান থেকে কিন্তু দেখেন আপনাদেরকে আমরা সব দেখাই দিচ্ছি। তারপর হচ্ছে আপনারা যদি দেখেন এখানে যেমনটা বললাম, আমরা হচ্ছে একটা ভিডিও ক্যাম্পেইন এটা দিয়ে দিছি। দেখেন এটা 3 পিসের একটা ভিডিও, এবং এখানে আমাদের অ্যাড কপিটা দিয়ে দিছি, বাস। আর কিন্তু কিছুই না। আর একটা জেনারেল, আপনাদেরকে যদি জেনারেলটাও দেখাই, তো সো আমি হচ্ছে জেনারেলটাতে গেলাম। দেখেন এই যে এটা হচ্ছে জেনারেল, এটার মধ্যে আমরা কোনো কিছুই টার্গেট করি নাই, জাস্ট শুধু জেন্ডার আর এইজটা আমরা টার্গেট করে দিছি। আর কিন্তু দেখেন ইন্টারেস্টের এখানে, ডিটেল টার্গেটিং এর এখানে কিন্তু কিছু নাই। সো দেখেন আপনি মানে মেন বিষয়টা হচ্ছে আপনি ফেসবুক অ্যাডকে যত বেশি সিম্পল রাখবেন, সেইখান থেকে আপনার তত চান্স থাকবে ভালো রেজাল্ট বের করে আনার। কিন্তু আমরা অনেক সময়, বেশিরভাগ সময় কি করি, আমরা অনেক বেশি কমপ্লিকেটেড করে ফেলি, অনেক বেশি অ্যাডসেট ক্রিয়েট করে ফেলি, যার কারণে কিন্তু এখান থেকে রেজাল্ট আসে না। এখন আপনারা অনেকেই কোশ্চেন করবেন যে তাহলে আমরা কাজ করবোটা কোথায়? সবাই যদি এইভাবেই রান করে তাহলে তো সবারই সেম রেজাল্ট আসবে বা সবারই সেম কাইন্ড অফ রেজাল্ট আসবে। তাহলে আমাদের ক্রিয়েটিভিটি বা কাজটা করার জায়গাটা কোথায়, রাইট? সো ফেসবুক যদি সব নিজে থেকেই করে তাহলে আমরা কাজটা করব কোথায়, রাইট? আপনি যে কোশ্চেনটা চিন্তা করেছেন এটা 100% রাইট। তাহলে এই কোশ্চেনের অ্যান্সারটা হবে এরকম, আপনার সবচেয়ে বেশি পরিশ্রম করতে হবে হচ্ছে আপনার ক্রিয়েটিভটাতে, অর্থাৎ আপনার ভিডিওটাতে। অর্থাৎ আপনি আপনার ইউজারকে, আপনার কাস্টমারকে যে ভিডিওটা দেখাবেন সেইটা যত বেশি ক্রিস্পি করতে পারবেন, সেইটা যত বেশি এঙ্গেজিং করতে পারবেন, ওইখানেই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হবে। কারণ ফেসবুকের অ্যালগরিদমটা কাজ করে হচ্ছে ভিজুয়াল রিকগনাইজেশন মডেলের মাধ্যমে, যেখানে ফেসবুক হচ্ছে ডেটা ম্যাচ করে করে তার অডিয়েন্সের কাছে পৌঁছায়। এখন সেই ক্ষেত্রে আপনার ক্রিয়েটিভটা যত বেশি এঙ্গেজিং হবে, সে তত ভালো অডিয়েন্সকে ম্যাচ আপ করতে পারবে এবং আপনার জন্য টার্গেট অডিয়েন্সটাকে খুঁজে বের করতে পারবে। আর এইখানেই কিন্তু ডিফারেন্সটা ক্রিয়েট হয়ে যাবে। কারণ দেখেন আমিও ফেসবুকে অ্যাড রান করলাম, আপনিও ফেসবুকে অ্যাড রান করলেন, কিন্তু আপনি আপনার অবশ্যই প্রোডাক্টটা হবে আমার প্রোডাক্টের থেকে ভিন্ন, অথবা আপনার প্রোডাক্ট আমার প্রোডাক্ট ধরেন সেম, কিন্তু আমরা যদি ক্রিয়েটিভটা আলাদা দিই তখন কিন্তু এক একজনের রেজাল্ট এক এক রকম হবে। আই হোপ যে বুঝতে পারছেন আপনারা যে কিভাবে আমরা হচ্ছে এখন থেকে অ্যাড রান করব। আপনি যখন অ্যাড রান করবেন অবশ্যই মাথায় রাখবেন আপনার 70-80% আপনার ফোকাস দিতে হবে হচ্ছে আপনার ক্রিয়েটিভের উপরে। অর্থাৎ আপনি কি ক্রিয়েটিভটা দিচ্ছেন, সেটা ভিডিওটা এঙ্গেজিং হচ্ছে কিনা, ভিডিওটার হুক ভালো হচ্ছে কিনা, ভিডিওটা শর্ট হইতেছে কিনা, ভিডিওর মধ্যে আপনি আপনার প্রোডাক্টের বেনিফিটস গুলোকে সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারতেছেন কিনা, যাতে করে একজন মানুষ কেনার জন্য উদ্বুদ্ধ হয়। সো এই জিনিসগুলো কিন্তু আপনার ডিফারেন্সটা ক্রিয়েট করে দিতে হবে, এবং সবচেয়ে বেশি সময় দিতে হবে আপনার এইখানে, কারণ আপনার অ্যাডটা পারফর্ম করবে আপনার ক্রিয়েটিভের উপরে বেস করে। ওকে, তো আই হোপ যে আজকের এই ভিডিওটা আপনারা বুঝতে পারছেন। আর আপনারা হচ্ছে আমাদের এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই অনেকে অ্যাড রান করবেন, করার পরে কিরকম রেজাল্ট পাচ্ছেন বা রেসপন্স কিরকম হইতেছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আর এখন থেকে আমরা চেষ্টা করব রেগুলার বেসিসে আপনাদেরকে ভিডিও দেওয়ার এবং আপনাদের সাথে লাইভ এরকম ক্যাম্পেইন গুলোর কেস স্টাডি শেয়ার করার। তাই আমাদের চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে পরবর্তীতে আপনি এই ধরনের ভিডিওগুলো পেতে পারেন। সো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।